অসহায় করে মাসুদ ভাই। আর সেই পরিশ্রমের মাধ্যমে আজ কালিয়াকুরকে সুপরিচিত করে তুলেছে তার সুস্বাদু পেঁয়াজির কারণে। দেশের মধ্যে মনে হয় সবথেকে ফার্স্ট হবে পেঁয়াজি। মাসুদ ভাই তো অনেক পরিশ্রম করছে। হ্যাঁ, ও সময় রাস্তায় বসে পেঁয়াজি বিক্রি করতো টোরা টোরা। গাইস, কালিয়াকুরকে সুপরিচিত করেছে কালিয়াকুরের পেঁয়াজি। আর সেই পেঁয়াজি গুণাও নিয়ে যাচ্ছি আপনাদের দেখাইতে যে একজন সফল ব্যবসায়ী হওয়ার গল্প। তার গোডাউনে সকাল থেকে এই পেঁয়াজি ভাজার তালেই থাকে। আর সেই গোডাউনে আপনাদের নিয়ে যাচ্ছি। গরম গরম পেঁয়াজিগুলো সকাল থেকেই ভাজার তালেই থাকে। এখানে কি কি করছেন, মিক্স করছেন? আছে হলো আপনার ডাল, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, সসপাতা না? সসপাতা আপনার স্বাদ আরো বাড়িয়ে দেয়। গাইস, এভাবে করে ভাজার তালেই তারা থাকে। তা প্রতিদিন আপনি কত মন আপনার পেঁয়াজি আপনার ভাজেন? 10-12-14 মন যায়। 20 মন এরকম না? 14-15-20 এরকম যায় না? রমজানের মধ্যে আপনার বেশি যায়, সবচেয়ে বেশি যায়। 100 মন ওই জায়গা, তাই না? গাইস, কয়টার থেকে ভাজা শুরু করছেন? 8টার থেকে শুরু করছেন। কয়টা পর্যন্ত ভাজবেন? 11টা পর্যন্ত আছে। রাত 11টা? গাইস, 10টার ভিতরে ভাজা শেষ। 10টা রাত 11টা পর্যন্ত যে পেঁয়াজি কালিয়াকুরে জনপ্রিয়, বিভিন্ন দূর দূরান্ত থেকেও এই পেঁয়াজি খাওয়ার জন্য চলে আসে। সেই পেঁয়াজি যারা ভাজতেছে এভাবে সবসময় ভাজার তালেই থাকে। আর গোডাউন অনেকটা বড় গোডাউনে এইভাবে করে আপনারা কয়জন কাজ করেন মোট এখানে? চারজন, আর এনা ছিল 4জন, 8 জন না? গাইস, এখানে পেঁয়াজু ভাজতেছে গরম তেলে। আর এগুলো ভাজার জন্য খড়ি, লাকড়ি এগুলো দিয়ে ভাজে। আসলে গ্যাসের চুলার চেয়ে এই চুলার তাপমাত্রা অনেক বেশি। পেঁয়াজ, গাইস দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ এরকম কেটে জড়ো করে রেখেছে, ভাজার তালেই থাকবে। চাচা, এটাকে কি পেঁয়াজু বলে? এটাকে কি পেঁয়াজু বলে? পেঁয়াজি না? এটা বেশিরভাগ আপনার দেওয়া পেঁয়াজ দেওয়া, তাই না? পেঁয়াজি না? গাইস, শুধু পেঁয়াজ দিয়েই তৈরিকৃত ময়দা, হালকা ময়দা দিচ্ছেন, বেসন দিবেন না? শুধু ময়দা দিয়ে না? গাইস, যে পেঁয়াজুটি শুধু পেঁয়াজ দিয়ে তৈরিকৃত ময়দা আর পেঁয়াজগুলো মিক্স করবে, লবণ দিয়ে দিচ্ছে। মিক্স করছে পানি। হাত দিয়ে খুব কড়াভাবে মিক্স গুলো করতে হয়। পেঁয়াজের সাথে ময়দা মিক্স হওয়ার পরে এই সুস্বাদু পেঁয়াজগুলো তৈরি হয়। কত মন ভাজেন আপনি প্রতিদিন? আপনার এইটাই না শুধু?
চাহিদা এতটাই বেশি যে ফুরিয়ে যাচ্ছে, আবার আসতেছে 5-7 মিনিট পর পরই, এতটা চাহিদা, সেটাই এখানে এই বাজার এখানে এসে বুঝতে পারছি। গাইস, মাসুদ ভাইয়ের কালিয়াকুরের পেঁয়াজি থেকে শুরু করে আলুর চপ, বেগুনি তৈরি করার জন্য বেগুনগুলোকে কেটে নিয়েছে। আর তার এখানে যে তৈরিকৃত যে পণ্যগুলো, যে খাবারগুলো, আসলে সবগুলোই জনপ্রিয়, মুহূর্তে শেষ হয়ে যায়, রাত 12টা পর্যন্ত বেচাকেনা চলে। কড়াভাবে পেঁয়াজগুলো পেঁয়াজ দিয়ে তৈরিকৃত ময়দার সাথে মিক্স করে এই গরম গরম পেঁয়াজি খেতে খুবই সুস্বাদু, যে কারণে গরম গরম এগুলো নামানোর পরপরই মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, তাই না দাদা? তো রমজানের মধ্যে তো 100 মনের মতো যায়, তাই না? দেখেন আর এগুলা আপনার এই সয়াবিন তেল দেওয়া আসতেছেন না? পাম অয়েল না? যে কোনো যে জায়গায় যে কোনো বাধা পড়ি সবিন দেওয়া পাবে না, সব পাবেন পাম অয়েল দিয়ে বাঁচতে হবে, তাই না? সারা বাংলাদেশ বিশ্বের মধ্যে যা বাধা পড়ি সব মনে করেন। তো এই যে আপনি সারা 11-12টা পর্যন্ত বাজার তালে থাকেন, তাপমাত্রা তো চুলার অনেক বেশি, কষ্ট হয় না আপনাদের? কষ্ট তো হইবই, আমাদের মনে করেন গরিব মানুষ, আমরা করিয়ে খাই। আপনাদের এই পারিশ্রমিক কত করে পান প্রতিদিন? 1000-1200 পান না? যারা পেঁয়াজগুলোকে ভাজার তালেই থাকে, তাদের যে তাপমাত্রা, আসলে আমি এই বেলহীন শিখার মধ্যে হাত রাখছি, হাত মনে হয় পুড়ে যাবে, এরকম তাপমাত্রা। আর সেই জালগুলো হচ্ছে এই যে লাকড়ি, গাছের যে লাকড়ি, সেগুলো দিয়ে। আহা, বর্তমান সময়ে ধনিয়ার পাতা শীতকাল আসলেই আমাদের গ্রাম বাংলায় এগুলো খুব বেশি পাওয়া যায়। আর সেই ধনিয়া পাতাগুলো মিক্স করে, ময়দা মিক্স করে, শুধু পেঁয়াজ আর সেই পেঁয়াজের যে তৈরিকৃত পেঁয়াজিগুলো এতই স্বাদ, যা কালিয়াকুরকে জনপ্রিয়তা করে তুলেছে। আরেকদিকে গরম গরম পেঁয়াজি ভেজে ফেলেছে, এগুলো আবার চলে যাবে। গাইস, দেখতে পাচ্ছেন হাত দিয়ে করতেছি, খুবই গরম। আর ডাউলের এই পেঁয়াজগুলো খেতে খুবই সুস্বাদু। কি স্বাদ, যে কারণে এই স্বাদ একবার খেলে আর ভুলতে পারে না এই কালিয়াকুরের বিখ্যাত পেঁয়াজি। কালিয়াকুরের এই জনপ্রিয় পেঁয়াজি আপনাদের যে এলাকার সুনাম অর্জন করছে, আপনাদের ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে, আমার এলাকার গৌরব, আমার দেশের গৌরব। কালিয়াকুর মাটিতে এরকম পেঁয়াজি না, সারা বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে ফার্স্ট হবে পেঁয়াজিতে। মাসুদ ভাই তো অনেক পরিশ্রম করছে। হ্যাঁ, ও এক সময় রাস্তায় বসে পেঁয়াজি বিক্রি করতো, টোরা সে থেকে আজকে পর্যন্ত আসছে। সেটা ওর বাবার কারণে, এই ব্যবসাটা ওর বাবা করতো। সেই বাবার ব্যবসাটাকে ধরে এখন সে কোটিপতি হয়েছে। সে কোটিপতি, সে অনেক কিছুই করছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক কিছু করছে। এবং মানুষের প্রতি ওর আস্থাও আছে মানুষের,
ও মানুষের প্রতি ওর একটা আছে, সহানুভূতি আছে। সহানুভূতি আছে। হ্যাঁ, ও নিজেও মানুষকে দেখে, এর জন্য আল্লাহ অনেক ভালো করছে। আর এটা আল্লাহ প্রদত্তই, এটা অনেকেই করে, তাদেরটা বিক্রি এবং তেমন হয় না। এটা আপনি নিজেই তো দেখতেছেন যে ওই পেঁয়াজিটা নামতেছে, ওখান থেকে আপনি লেগে রাখবো 2-4টা, আপনি খেয়ে দেখেন। বাস্তবে সত্য, আমরা দেশের মানুষ তো আমরা খুব কম খাই, কিন্তু বাইরে বহু লোক আসে এখানে, অনেক জায়গা থেকে অনেক লোক বাইরে থেকে এখানে আসে পেঁয়াজি খাওয়ার জন্য আসে। তো এই পেঁয়াজিটাও খুব নাম করছে, এটা আমাদের কালিয়াকৈর উপজেলার জন্য গৌরব। জি গাইস, আর সেই বিখ্যাত কালিয়াকৈরের যে পেঁয়াজি আমি নিজে খেয়ে চেক করছি যে আসলে স্বাদটা খুবই সুস্বাদু। এই বিখ্যাত পেঁয়াজি করে রাখিস। গাইস, আমি যে পেঁয়াজিটি খাচ্ছি এটি ডাউলের পেঁয়াজি, আর ময়দা এবং পেঁয়াজ দিয়ে তৈরি করতে ওটা শুধু পেঁয়াজের পরিমাণে বেশি থাকে। আর ডাউলের পেঁয়াজ এটি খেয়ে দেখতে পাচ্ছি যে এতটা সুস্বাদু, যে কারণে একবার খেলে এর স্বাদ কেউ ভুলতে পারে না। আসলে কোনটা দেখে কোনটা খাবো, আর ভিতরে আসার পর দাদাদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। এখানে আমাকে খেতে দিচ্ছে, আর এই যে এখন যে পেঁয়াজটা খাচ্ছি এটার বিশেষত্ব শুধু পেঁয়াজ আর হালকা ময়দা থাকে, তার মিশ্রণেই এই পেঁয়াজটি, আর তার স্বাদটি এখন দেখবো। এতটা সুস্বাদু গাইস, বলার মতো না, যে কারণে কালিয়াকৈরকে বিখ্যাত করেছে এই পেঁয়াজিগুলো। গাইস, এখন যাচ্ছি সেই শূন্য থেকে বড় হওয়া মাসুদ ভাই, যে পেঁয়াজি বিক্রি করে আজ কোটিপতি হয়েছে, সেই পেঁয়াজি কালিয়াকৈরের বিখ্যাত পেঁয়াজি। আর আমরা যেখানে দেখেছি যে ভাসতেছে, সেখানে শুধু ভাসতেছে, আর এখানে বিক্রি চলছে। আর সেই পেঁয়াজিগুলো কতটা জনপ্রিয় ভোজন প্রিয়সীদের কাছে, ভিড় সবসময় লেগেই রয়েছে। এখানকার সুস্বাদু তেলে ভাজা বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, এগুলো ভাজা, আর বিভিন্ন জায়গা থেকে এই বিখ্যাত পেঁয়াজগুলো নেওয়ার জন্য ভিড় করে। আমার এই এক পিস দিয়ে 30 টাকার গুঁড়া দিয়ে মিলাই দেন। গাইস, আসলে তাকে অনুকরণ করে অনেকে শিক্ষা নিয়ে অনেক কিছু করতে পারে। সেই ফুটপাত থেকে শুরু হয় তার সংগ্রাম। পিতার মৃত্যুর পর অনেকটাই অসহায় করে মাসুদ ভাই, আর সেই পরিশ্রমের মাধ্যমে আজ কালিয়াকৈরকে সুপরিচিত করে তুলেছে তার সুস্বাদু পেঁয়াজির কারণে। মাসুদ ভাই ভালো আছেন? জীবনে তো অনেক পরিশ্রম করছেন, আর এই পরিশ্রমের ফলও আপনি পাইছেন। কয়টা পর্যন্ত আপনার থাকেন? আপনি সকাল 9টা থেকে 9টা, 8:30 থেকে 11টা পর্যন্ত। সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত। ঠিক এভাবেই আপনাকে সবসময় তো এখানে বসে থাকতে দেখি, একটু বাইরে টয়লেট জরুরত পড়ে না? বললে যান না, খুব কম যান, খুব কম। আসলে তার হাতে যে তৈরিকৃত যে একটি মশলা রয়েছে, আসলে মাসুদ ভাইকে এর আগেও বলেছিলাম, কিন্তু সেই মশলাটি এগুলো ভাজার পর সেই মশলা সে নিজে মিক্স করে দেয়, যে কারণে এই পেঁয়াজগুলো খেতে খুবই সুস্বাদু হয়।
এমনি গাজীপুর সদর থেকে অনেক জায়গা থেকে তো অনেক জায়গা বিভিন্ন জায়গা থেকে ঢাকা চট্টগ্রাম রাজশাহী বহু জায়গা থেকে আমাদের লোক বেড়া বাড়ায় মন্ত্রী মহোদয় তো খাইছে। মন্ত্রী মহাশয় হ্যাঁ হ্যাঁ কি বলছে, ভালো বলে নাই? ভালো Guys, আসল ভাই আইলে খাই গাইস মেয়র তো আছে মেয়র তো আছেই না গাইস, যে আসলে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, সেই শূন্য থেকে মাসুদ ভাই আজ পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করেছে। আর সে তার সুস্বাদু পেঁয়াজিগুলো সবসময় চাহিদার থাকে, ভোজন প্রিয়সীরা চলে আসে এই সুস্বাদু পেঁয়াজিগুলো খেতে। ভাই থেকে মাসুদ ভাই, প্রতিদিন আপনার কত মন বিক্রি করতে পারেন? প্রতিদিন মনে করেন 70-80 হাজার 70-80 হাজার টাকা। 90,000 টাকা বেশি আল্লাহ বাঁচায়। আপনার কথা তো শুনেছি আপনি অসহায় মানুষেও সাহায্য করে থাকেন। শুক্রবারে মনে করেন 1,000 2 লাখ 1 লাখ 80 আল্লাহ বাঁচায়। আপনি তো মানবতার কল্যাণেও মানুষেও সহযোগিতা করেন, সেটা আপনি শুনতে পেরেছি। আসলে আল্লাহ আপনাকে দিয়েছে, আর সেই অর্থগুলো আপনি সঠিকভাবে ব্যয় করতেছেন। আল্লাহ খাওয়াই ভাই একটু গান বাদ এবার এমনি আমি লেগে আল্লাহ সালা গাইস, তাকে দেখে আসলে অনেক কিছু শিখার রয়েছে। তার জীবনটা অনেক সংগ্রামী, আর সে সংগ্রাম করে করে আজ সে নিউজে সংবাদপত্রের পাতায় হেডলাইনে কোটিপতি কালিয়াকৈর সে পেঁয়াজি মাসুদ ভাই। আজকে আপনাদের সরাসরি তাকে এই ভিডিওতে তাকে আপনি দেখতে পাচ্ছেন। চাপ দেও না।